নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার শহর আগরতলার বুকে ইউনূসের কুশপুত্তলিকা দাহ বিক্ষোভকারীদের। বাংলাদেশে যে ধরনের নির্যাতন চলছে সংখ্যালঘুদের উপর, যে ঘটনা বর্তমানে ঘটছে, ভারত বিদ্বেষ যেভাবে বাড়ছে ধীরে ধীরে, যেভাবে ভারতের প্রতি কট্টরপন্থীদের একেবারে সোচ্চার হুঙ্কারের যে বার্তা উঠে আসছে, তাতে করে পরিস্থিতি আগামী দিনে আরো ভয়াবহতার রূপ ধারণ করবে। ইতিমধ্যে ইউনূসের যে সরকার, ইউনূসের এই মুহূর্তে হাল ধরা উচিত, তার শান্তির নোবেল ফিরিয়ে দেওয়া উচিত, সে ব্যর্থ পুরোপুরিভাবে। এই অভিযোগই উঠতে শুরু করেছে গোটা দেশ জুড়ে। এবার ইউনূসের কুশপুত্তলিকা দাহ করলেন বিক্ষোভকারীরা। আগরতলার বুকে ঠিক কি অভিযোগ উঠে এসেছে প্রতিবাদকারীদের, শুনুন। হয়েছে এটা আমরা সবাই জানি, লুটপাট করে, চুরি করে, গণভবনকে লুণ্ঠন করে এই সরকার গঠন হয়েছে। তারপর যেভাবে প্রতিনিয়ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, মোহাম্মদ ইউনূস, সার্জিস আলম, এই দুজনের দ্বারা যেভাবে, আরো অনেকে আছে যারা যারা মানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং সবচেয়ে যেটা জঘন্যতম বিষয়, আমাদের ভারতবর্ষের পতাকাকে ওরা ইউনিভার্সিটির সামনে পাপুসের মতো পেতে রেখেছে, যেন সবাই ওটার উপর পা দিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে চায়। আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই, হিন্দুদেরকে যদি মুছে ফেলতে হয় তাহলে আমরা আকাশের। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের প্রতিবাদ আন্দোলন। আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে যদি না বাংলাদেশ এই মুহূর্তে তাদের এই বর্বরচিত আক্রমণ বা এই তাদের যে ভূমিকা, যে আচরণ, তা বন্ধ না করে। এমনটাই আওয়াজ, হুঁশিয়ারি গোটা দেশের সাথে এই রাজ্য থেকেও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।